আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়ে যায়, প্রথমত আপনারা জ্বর দূর করার জন্য আপনারা প্যারাসিটামল জাতীয় ফার্স্ট বেড খাওয়াতে পারেন। এরপরে আপনারা যেটা খাওয়াবেন, তো খামারি বন্ধুরা গরুর শরীরে যদি পানি জমে থাকে, গরুর সিনার মধ্যে বা পায়ে যদি পানি জমা থাকে, সেক্ষেত্রে আপনারা ফুসিড খাওয়াতে পারেন। এটা হিউম্যান প্রোডাক্ট আর এটা স্কোয়ার কোম্পানির। তাহলে আপনারা প্রথমে যদি জ্বর থাকে, জ্বর নাশক বা জ্বর দূর করার জন্য ফার্স্ট বেড বা প্যারাসিটামল জাতীয় এইস বেড বা ফার্স্ট বেড খাওয়াবেন। তারপর ফুসিড খাওয়াবেন। এটা পানি দূর করার জন্য। গবাদি পশুর শরীরে যদি পানি জমা থাকে, সেক্ষেত্রে আপনারা ফুসিড খাওয়াবেন। তো খামারি বন্ধুরা, এরপরে আপনারা যে ওষুধটি খাওয়াবেন, মানে ফুসিড খাওয়াইলেন, ফুসিড খাওয়ার পরে আপনারা আহ, ইডি কিউরভেট এটাও খাওয়াতে পারেন। এটা এগমি কোম্পানির। এটা ইডি কিউরভেট, এটাও পানি শুকাতে খুব ভালো একটা কাজ করে। মানে ইডি কিউরভেট, একমি কোম্পানির ইডি কিউরভেট, এটাও আপনারা খাওয়াতে পারেন। তো খামারি বন্ধুরা, এরপরে লুমিক সিরাপ। এটা গবাদি পশুর শরীরে যদি পানি জমা থাকে, পানি দূর করতে এই লুমিক সিরাপ খুব ভালো একটা কাজ করে। তো আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন। তো খামারি বন্ধুরা, এরপরে আপনারা যে ওষুধটি খাওয়াবেন, সে ওষুধটি জিলিয়ান ভেট। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা রোগকে বা ভাইরাসকে ধ্বংস করার জন্য জিলিয়ান ভেট খুব ভালো একটা কাজ করে। তো আপনারা জিলিয়ান ভেটও খাওয়াতে পারেন। তো খামারি বন্ধুরা, এরপরে আপনারা মানে গরুর যে আপনার লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়ে গেছে, এখন এই লাম্পি স্কিন ডিজিজ রোগের বংশ বা লাম্পি ভাইরাসকে, লাইএমপি ভাইরাসের বংশকে কিভাবে ধ্বংস করবেন, এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই ভালো একটা কাজ করে, সেটা এফএল কেয়ার। এটা এসকেএফ কোম্পানির একটা ওষুধ, খুব ভালো একটা কাজ করে। এটা শুধু লাম্পি স্কিন ডিজিজেই কাজ করে না, এটা আপনার গরুর যদি খুরা রোগ হয়, সেক্ষেত্রে মুখের ঘা বা লাম্পি স্কিন ডিজিজ আপনার, মানে এর বংশকে ধ্বংস করার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মানে এটা ভিটামিন সি যুক্ত একটা সমৃদ্ধ খাবার, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বাড়াতে খুবই সাহায্য করে এফএল কেয়ার। তো খামারি বন্ধুরা, এরপরে আপনারা যে ওষুধটি খাওয়াবেন, সে ওষুধটি জি সাবভেট। জি সাবভেট, এটা স্কোয়ার কোম্পানির একটা খুব ভালো মানের, উন্নত মানের জিঙ্ক। তো আপনারা এই জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক খাওয়ার পাশাপাশি আপনারা গবাদি পশুকে লেবু রস খাওয়াবেন। লেবু রসও মানে ভিটামিন সি যুক্ত একটা খাবার। আর এটা যত পরিমাণে আপনি সকাল দুপুর সন্ধ্যা এই 3 বেলা লেবু রস খাওয়াবেন। লেবু রস খাওয়ালে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মানে লেবু রস খুবই সাহায্য করে। তো খামারি বন্ধুরা, অবশ্যই আপনারা লেবু রস, নিম পাতা, খাবার সোডা, লবণ, গুড়, এগুলো সুন্দর করে সংমিশ্রণে একসাথে খাওয়াবেন। খুব ভালো একটা রেজাল্ট আসবে। তো খামারি বন্ধুরা, যদি আপনাদের মানে গরুর মানে লাম্পি স্কিন ডিজিজ রোগ মানে হওয়ার পর যদি গবাদি পশুর শরীর ফেটে যায়, তখন আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন, বা গবাদি পশুর শরীরে আপনার মানে শরীরে মানে শরীর ফাটছে বা ঘাগুলো ফাটছে। তো ঘাগুলো ফাটার পরে যদি সেখানে পোকা তৈরি হয়, পোকা তৈরি যদি হয়, সেই পোকা দূর করার জন্য বা পোকা মারার জন্য আপনার এম-অ্যাক্টিন বেট এটি ব্যবহার করবেন। তো খামারি বন্ধুরা, এম-অ্যাক্টিন বেট ব্যবহার করার পরে আপনারা আপনার ঘাগুলো ড্রেসিং করবেন। এটা ভায়োডিন দিয়ে। মানে ঘায়ের মধ্যে কিন্তু পুজ থাকবে, ময়লা থাকবে। তো এই ড্রেসিং আপনারা করবেন ভায়োডিন দিয়ে। যদি ড্রেসিং করেন, তাহলে ভিতরের ময়লাগুলো বা ভিতরের জীবাণুগুলো এই ভায়োডিন নষ্ট করে দিবে, এবং ঘাটা দ্রুত শুকাতে ভায়োডিন খুবই কাজ করে। তো অবশ্যই আপনারা ভায়োডিন দিবেন। ভায়োডিন দিয়ে আপনারা জীবাণুগুলো নষ্ট করবেন, বা মানে ভায়োডিন দিয়ে যদি ড্রেসিং করা হয়, ঘাগুলো দ্রুত শুকিয়ে যাবে। তো খামারি বন্ধুরা, এরপরে আপনারা যে ওষুধটি দিবেন, সেটা সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা ভায়োডিন দিয়ে কাটা গায়ে বা ক্ষততে যখন ড্রেসিং করবেন, তো আপনার ভায়োডিন দিয়েও ড্রেসিং করা যায়, আবার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তথা পটাশ পানি দিয়েও ড্রেসিং করা যায়। তো সুন্দর করে আপনারা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে
বা পটাশ পানি দিয়ে আপনারা ঘাগুলো ড্রেসিং করে দিবেন। যখনই দিবেন আপনাদের ঘাগুলো দ্রুত শুকিয়ে যাবে। তো আপনারা পটাশ পানি এবং বায়োটিন দিয়ে যখন ড্রেসিং করবেন, ড্রেসিং করার পর ঘাগুলো আরও দ্রুত মানে আরও দ্রুত শুকানোর জন্য আপনারা কি যে ওষুধগুলো ব্যবহার করতে পারেন সেগুলো কি এখন আপনাকে মানে পাউডার আইটেম ব্যবহার করতে হবে। সেটা নেভানল বা রেনামাইসিন বা ডাইরোভেট বা রেনামাইসিন বা ডাইরোভেট এই ট্যাবলেটগুলো গুঁড়ো করবেন, অথবা নেভানল পাউডার তো গুঁড়া করাই থাকবে। তো কাটা গায়ে সুন্দর করে আপনারা এগুলো লাগিয়ে দিবেন। দেখবেন 2 থেকে 3 দিন যখন আপনি এটা করবেন, ঘাগুলো দ্রুত দ্রুত শুকিয়ে যাবে। তো খামারি বন্ধুরা, যখন কি আপনার গরুর লাম্পি স্কিন ডিজিজের ঘা যখন ফেটে যাবে, তো অবশ্যই আপনার নেভানল বা রেনামাইসিন বা ডাইরোভেট এই ট্যাবলেটগুলো গুঁড়ো করে সুন্দর করে গায়ে লাগিয়ে দেবেন। আর ঘাগুলো এটা বাইরে শুকানোর জন্য, এখন ভিতর থেকেও তো শুকিয়ে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি গবাদি পশুর শরীরে ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনারা পিপারভেট ব্যবহার করবেন, আর অ্যান্টিহিস্টামিন হিসেবে স্টাভেট ব্যবহার করবেন, আর অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা ট্রাইজোনভেট ব্যবহার করবেন। তো খামারি বন্ধুরা, অবশ্যই আমি যেগুলো ওষুধের নাম বললাম আপনারা সেই ওষুধগুলো সুন্দর করে আপনারা ব্যবহার করবেন। তো খামারি বন্ধুরা, ওষুধগুলো কীভাবে ব্যবহার করবেন, ওষুধগুলো রেজিস্টার্ডকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়াবেন, বা ব্যবহার বিধি জেনে চিকিৎসা দেবেন। নতুবা আপনাদের পশু হাসপাতালের ডাক্তারদের শরণাপন্ন হয়ে তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।